আচ্ছা, এবারে একটু আমরা সাবজেক্ট নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, তোমরা দেখো ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের মধ্যে তোমরা যে পার্টগুলো পড়েছো দ্যাট ওয়াজ অলমোস্ট দ্য ক্লাসিক্যাল ফিজিক্স পার্ট। এই পার্ট সেকেন্ড সেমিস্টারে যখন তোমরা যাবে তখন তোমাদের সিলেবাস চেঞ্জ হবে। তো আমাদের এই যে ক্লাসটা এখন হচ্ছে দিস ইজ দ্য প্রি রিকুইজিট নলেজ শেয়ারিং ক্লাসেস, যে হোয়াট শুড বি আওয়ার বেসিক স্টেটাস or what should be our basic knowledges. সো আমি এখানে কিছু জিনিস তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করছি। ধরো আমি স্টার্ট করছি সে কারেন্ট ইলেকট্রিসিটি পার্টটা। আচ্ছা, ক্যান এনি ওয়ান অফ ইউ টেল মি দ্য ডেফিনেশন অফ কারেন্ট? কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কারেন্ট? তড়িৎ প্রবাহ বলতে কি বুঝি? কেউ একজন বলো। স্যার ফ্লো অফ ইলেকট্রিসিটি ফ্লোটাকে বলে, মানে ফ্লো অফ ইলেকট্রিসিটি না অনলি দ্য ফ্লো অফ ফ্লো অফ ইলেকট্রিসিটি সেটা কিরকম জিনিস গো সৌম্যদীপ? স্যার আমি বলিনি, ওটা নীলাঞ্জন বলেছে স্যার। আমি বললাম কি ও ফ্লো অফ ইলেকট্রিসিটি না, আমি বললাম কি ধরুন ওয়াটার ফ্লো করছে তো সেটাকেও তো কারেন্ট, মানে সেই ফ্লোটাকেও তো আমরা কারেন্ট বলি না, মানে ফ্লো অফ সামথিং কে যদি স্যার বলি। অ্যাকচুয়ালি স্যার ফ্লো আমরা অফ ফ্রি এখানে কারেন্ট ইলেকট্রিসিটি বলতে চাইছি না, মানে বলতে চাইছিলাম হচ্ছে মানে যেটা চার্জ পার্টিকেল আর কি, মানে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল যেটা, সেটা যে আচ্ছা, ফ্লোকে আমরা সৌম্য গ্রুপে লিখেছে ফ্লো অফ ইলেকট্রনস। ইয়েস স্যার, ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। Do you agree with সৌম্য সিনহা রয় যে flow of electrons is current? Sir, it's a rate Yes, of flow sir. of charge. It is Yes, sir. rate of Gulshan. Flow of charge. Twinkle, এক মিনিট Gulshan, Yes, sir. It's please a repeat. current is the rate of flow of charge, sir. Rate of flow of charge, correct. Suppose I do not know anything about electron or proton. Say I am a lame person. I do not have any idea about electrons, protons, neutrons, etc. So the correct definition is rate of flow of charge. Now what is rate of flow of charge? Flow of electrite আবার কি জিনিস গো? আচ্ছা, what is rate of flow of charge? This is the amount of charge which will be flowing through a conductor in unit time. Rate of flow means the amount of charge flowing through a conductor in unit time. এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমরা যদি বলি যে the flow of electrons per unit time is equal to current, can we generalize this statement for every possible current electricity available to us? যে কোনো টাইপ অফ কন্ডাক্টরদের জন্য আমরা কি এই ডেফিনেশনটা বলতে পারি ফ্লো অফ ইলেকট্রনস? তোমাদের কি মনে হয়? কেউ কিছু বলবে না নাকি? সবাই চুপ করে রয়েছো? আচ্ছা, ফার্স্টে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? Yes, sir. ইয়েস স্যার ভিজিবল। দ্যাট ওয়াজ দ্য ডেফিনেশন, রেট অফ ফ্লো অফ চার্জ, যেটাকে আমি আরো সিম্পলিফাই করেছি কিভাবে? এটাকে আমি সিম্পলিফাই করেছি, দিস ইজ ফ্লো অফ চার্জ থ্রু এ কন্ডাক্টর ইন ইউনিট টাইম। দিস ইজ দ্য ডেফিনেশন। এবার ধরো আমি লিখলাম কারেন্ট ইজ ইকুয়াল টু flow of electrons
per unit time. আমার কোয়েশ্চেন হচ্ছে, can we generalize this statement for every conductor available to us? তোমাদের কি মনে হয়? এটাকে আরো Current, মোর প্রিসাইসলি এটা ইলেকট্রনস না বলে উই শুড মার্ক ইট অ্যাজ ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট টাইম, নট এভরি ইলেকট্রনস। Can we state the current according to this definition for every possible conductor available to us? যে কোনো কন্ডাক্টরের জন্য কি আমরা এই স্টেটমেন্টটা বলতে পারি, কারেন্ট ইজ ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস পার Yes, ইউনিট sir. টাইম? আচ্ছা, no, sir. আর কারোর কোনো কিছু আনসার? একজন বললে ইয়েস স্যার, উই ক্যান সে দ্যাট ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট টাইম। No, sir, it's not a correct one. আচ্ছা, আমি দুটো আনসার পেলাম। ওয়ান অফ দ্য স্টুডেন্টস has agreed with the statement, that is we can define current as a flow of free electrons per unit time. Gulshan is saying that we cannot say current in a general form like this. তোমাদের কি মনে হয় কে ঠিক বলছে? কেউ কিছু বলবে যে কে ঠিক বলছে? গুলশান কারেক্ট না আরেকজন যে বললে সে কারেক্ট? না স্যার, মনে হচ্ছে গুলশানই ঠিক বলছে। দেখো, যখনই আমি মেনশন তো করছি কারণ হচ্ছে- কারেন্ট ইজ ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস, নীলাঞ্জন, then we have to remember that we are only considering metallic conductor. But if we are provided with a semiconductor, if we are considering a semiconductor, for semiconductor there are two types of charge carriers. There are two types of charge carriers. One of them is known as free electron and the other one is known as hole. Hole means, what is hole? This is basically an empty space. This free electron is a negatively charged one. এটা আমরা সবাই জানি, electron is a negatively charged particle. But what about this empty space? আমরা এটা পরে দেখব, যখন আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ফার্দার ডিসকাস করব। আমরা দেখব hole behaves like a positive charge. Why? Because this empty space will show us some characteristics which is similar to the characteristics of a positive charge. So for semiconductor, if we are considering the flow of current through it, we have to consider the rate of flow of free electrons as well as the rate of flow of these empty spaces. If we are considering a gas discharge tube, then we have to consider the flow of ions. So we cannot generalize current with this definition that flow of free electrons per unit time is current, because this definition will only be true if we are considering metallic conductors. If we are considering metallic conductors, the charge carriers will only be the free electrons. Now the question arises is, what is free electron? কেউ বলো তো, what is free electron?
এটা সরি ভুল লেখা হলো, এটা আর হবে, হোয়াট আর ফ্রি ইলেকট্রনস। কেউ বলতে পারবে? মুক্ত ইলেকট্রন যাকে বাংলায় বলে। স্যার আউটার মোস্ট সেলে যেটা যেই ইলেকট্রনটা পড়ে থাকে নিউক্লিয়াসে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি বলছি? স্যার স্যার যে না, ইলেকট্রনটা পার্মানেন্টলি কোনো অ্যাটমের সাথে যোগ হয় না আর কি। আচ্ছা ফার্স্টে নীলাঞ্জন কি বললেন? বললে যা দা ইলেকট্রনস হুইচ আর অন দা আউটারমোস্ট অরবিট অর শেল অফ অ্যান অ্যাটম, তাই তো নীলাঞ্জন? ইয়েস স্যার। আচ্ছা এবার আমাকে বলো তো, এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম, দ্য ইলেকট্রনস হুইচ আর অন দ্য আউটারমোস্ট অরবিট অর শেল অফ অ্যান অ্যাটম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টাইপ অফ অ্যান ইলেকট্রন? ইজ ইট এ ফ্রি ইলেকট্রন? ভ্যালেন্স ইলেকট্রন স্যার। ইয়েস স্যার, Correct. ভ্যালেন্স ইলেকট্রন। So valence electron is not the free electron. স্যার যদি এক্সটার্নাল to এনার্জি remember- অ্যাপ্লাই করা হয়, External energy apply করা হয়, আচ্ছা suppose this is our nucleus, okay, say this is the outermost orbit of this particular atom. Now if we say that this one is the electron in the outermost orbit, suppose এটাকে আমি ধরো মার্ক করলাম by this green color. So if this green dot represents the electron in the outermost orbit, then this electron can never be a free electron. This will only be treated as the valence electron. Now we can convert a valence electron into a free electron. How? By providing some external energy into it. Suppose we are providing some external energy into that electron. So as a result, the electron will gain a sufficient amount of energy by which it can nullify or it can overcome, nullify বলা উচিত নয়, it can overcome the binding force provided by this positively charged nucleus on that electron. And after absorbing that amount of sufficient energy, we will find that this electron will be coming out of that outermost orbit or shell. And in this process, this electron will be converted into a free electron. So before the supplied energy, this free electron was attached with that atom, but now it is free. So it can move anywhere within that metal, but it cannot leave the metal surface by its own. If you have to remove this free electron from that metal surface, you have to supply more and more energy. So free electrons, always remember, so this statement is incorrect. The electrons which are on the outermost orbit or shell of an atom, this is an incorrect statement. So what are the free electrons? যেটা একজন কেউ আনসার দিয়েছো, the free electrons are those electrons which are not bound to any atomic structure. Free electrons can move anywhere within that given metal. That is why free electrons behave like ideal gas molecules when you are enclosing a certain amount of ideal gas inside a cylinder or a container. আমরা যদি একটা গ্যাসকে এনক্লোজ করি উইদিন এ কন্টেনার,
the gas molecules will move randomly within that container in every possible direction available to them, and during that process they will collide with the other molecules, and they will also collide with the walls of the container. When you are considering the movement of these free electrons for any kind of metal without the application of any external electric field, you will find that these free electrons are moving at a random within that metal in every possible direction available to them. We cannot predict their motion. If at this moment one free electron is moving towards the positive x-axis, then in the next moment we cannot predict in which direction it will be moving. So the entire movement path of all the free electrons within a metal in the absence of any external electric field is always completely random. They are moving in zigzag paths. But remember, free electrons cannot leave the metal surface by their own. Electron charge ki? Electron is a negatively charged particle, right? So if the electrons are moving at a random within that metallic surface, we can say that charge is moving within the metal. So we should get a current flowing through every metal without applying any external field, because we know that current is basically flow of charge through a conductor in unit time. Electrons are moving, free electrons are moving at a random within that metal. So charge is moving at a random within the metal without applying any external field. So every metal should exhibit some amount of current flowing through it. But is it true? Without applying any electric field, can we get any type of current through any metallic conductor? ব্যাটারি বা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে না কোনো কারেন্ট পাবে কোনো মেটালে? No, No, sir. sir. কিন্তু এখনই তো আমি বললাম ফ্রি ইলেকট্রনস আর মুভিং অ্যাট এ র্যান্ডম উইদিন দ্যাট মেটাল। তাই তো আমার তো লজিক বলছে চার্জেস আর মুভিং অ্যাট এ র্যান্ডম উইদিন দ্য মেটাল। সো ইফ চার্জেস আর মুভিং, so we are getting a flow of charge. If we can calculate that flow of charge in unit time, that will provide us a certain amount of current through that conductor. তাহলে আমার স্টেটমেন্টটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? স্যার কারেন্ট পাবো, কিন্তু স্যার ওই কারেন্টটা ইউজ করে মানে ইউটিলাইজ করতে পারবো না, মানে ওই কারেন্টটা র্যান্ডামলি আসবে আর কি, মানে এতটা নেগলিজিবল বা র্যান্ডামলি আসবে কি ইউজ করতে পারবো না। মানে আমরা চার্জ দিলে কারেন্টের একটা ডিরেকশন দিতে পারবো, তারপরে সেটা ব্যবহার করতে পারবো আমরা। চার্জ তো দিচ্ছি না, চার্জ কোথায় দিলাম? না না, মানে চার্জ মানে আমরা এক্সটার্নাল এনার্জি দিলে সেই কারেন্টটাকে একটা পার্টিকুলার মানে ডিরেকশনে ফ্লো করাতে পারবো, তারপরে আমরা ব্যবহার করতে পারবো। আর আদারওয়াইজ আপনি যেটা বললেন কি মানে মেটালের ভেতর ফ্রি ইলেকট্রনস এদিক ওদিক ঘুরে যাচ্ছে, তো ওখান থেকে যে কারেন্টটা বেরোবে দ্যাট উইল নট বি ইউজফুল, আমরা ইউজ করতে পারবো না সেটা। আচ্ছা, ইউজ করতে So পারবো। that তাহলে is প্রথম কোয়েশ্চেন হচ্ছে তাহলে static কারেন্ট electricity, I কারেন্ট think. পাওয়া যাবে তো? স্ট্যাটিক ইলেকট্রিসিটি গুলশান? Yes, sir, I think so. No, this is not the static electricity. Static electricity a completely different thing. Here the charges are moving, they are not static. আচ্ছা, সৌম্যদীপ যেটা বললো যে we can get some current but we cannot utilize that current which is created due to the random movement of the free electrons. এটা বললো তো সৌম্যদীপ? ইয়েস স্যার, হ্যাঁ। তাহলে আমরা যদি একটা অ্যামমিটারকে কানেক্ট করি অ্যাক্রস এ মেটালিক কন্ডাক্টর
without connecting it to any external battery or to any external source, that ammeter should provide some amount of current. There should be some deflection in the ammeter. Yes, sir. There will be fluctuations, but there should be some amount of deflection in that ammeter. Yes, sir. Yeah. Now my next question is, if we connect an ammeter, which is a current measuring device, across a metallic conductor without connecting it to any external cell or battery or current source, will that ammeter show some amount of deflection? No, sir. কোনো ব্যাটারি আমি কানেক্ট করলাম না, No, sir. সেটা তো হবে শুধু না। একটা মেটালের অ্যাক্রসে একটা অ্যামমিটারকে কানেক্ট করে দিলাম, তাহলে অ্যামমিটার কি কোনো ডিফ্লেকশন শো করবে? দ্য আনসার ইজ নো। The ammeter will not show any deflection. So we are getting some contradictory conditions. In one stage, I am stating that flow of charge per unit time is current. In other state, I am stating that the free electrons are moving at a random. So there is a random movement of charge within that metallic conductor. Now I am stating that without applying any external electric field, I am not going to deliver any current through that conductor. So there might be some missing link with all these statements. That missing link is not only this is the flow of charge, more precisely it will be flow of net charge, or you can also state it as net flow of charge through a conductor in unit time. Now what is the difference without this word net and with this word net? কেউ বলতে পারবে? আমি যদি এই নেট ওয়ার্ডটাকে না রাখি আর আমি যদি নেট ওয়ার্ডটাকে প্লেস করি, just a single word that can change the entire game. স্যার নেট মানে Remember, তো টোটাল স্যার। net মানে total, net means effective, not Effective. total. This is the effective flow. So remember one thing, if you want to consider the flow of current through a metallic conductor, you have to consider the flow of charge. Not only the flow of charge, you have to consider the effective flow of charge. That means flow of charge in a particular direction. Within that metallic conductor, before the application of the external field, the free electrons were moving at random. So what does that mean? Suppose this is say a cylindrical type metallic conductor. If we are considering free electrons like this, let me draw some free electrons. Just a second. Suppose this free electron is moving in this direction right now. Say this one is moving in this direction. There is another one which is moving, say, in this direction. This one is moving in this direction.
So this type of situation can occur randomly. The electrons are moving at a random within this metallic conductor. Now what we will do to show that without applying any external electric field, there will be no effective flow of charge in a particular direction. To do that, let us consider a cross section like this. Say this is one cross section within that metallic conductor. If we forget about this type of random motion, you will always find that due to this random movement of the free electrons, the amount of charge which will be flowing through this cross section in unit time from left to right, or the amount of charge crossing this cross section at this moment from left to right, is exactly equal and opposite to this situation. That means at every instant, without applying any external field, when the free electrons are moving at a random within this metallic conductor, the amount of charge crossing any cross-sectional area at any instant from left to right will be exactly opposed by the flow of equal amount of charge through the same cross-sectional area from right to left. Or you can say that the amount of charge crossing that area of cross-section at this instant from any particular direction will be exactly cancelled or balanced by the flow of equal amount of charge through the same cross section in the opposite direction. So these two flow will cancel each other at every instant, whenever and wherever you are considering any cross section within that metallic conductor. Now the question is why these two flows are oppositely directed and they are equal in magnitude. This is due to the most fundamental property of this universe, and that most fundamental property is known as the equilibrium condition. Now what is the equilibrium condition? Suppose 50 free electrons cross this area of cross section at this moment from left to right. So what will happen? There will be a difference in number of free electrons per unit volume on either side of this area of cross section. Universe cannot let this happen. According to the most fundamental statistical law, it is mandatory to maintain an equilibrium throughout this universe. So to maintain that equilibrium, the metallic conductor should arrange some properties or should arrange some conditions by which this difference in number of free electrons will immediately be cancelled. So if 50 free electrons are crossing this area of cross section at this moment, moving from left to right, to maintain the equilibrium, the same number of free electrons will be crossing the same cross sectional area at the same instant. So the number of free electrons per unit volume on either side of this area of cross section remains the same. So there will be no difference in number of free electrons per unit volume
or free electron density. So the equilibrium condition will be maintained within that entire cylindrical metallic conductor. So as a result, if you consider these two arrows, then you can easily say that there is no net flow of charge or no effective flow of charge in any particular direction through this area of cross section. That is why, without applying any external electric field, we cannot deliver or we cannot derive current through that metallic conductor. In order to get current, we need to make these free electrons to move in a particular direction so that we can get a net flow of charge or an effective flow of charge. বোঝা গেল কিনা বলো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান যে কেন আমরা ফ্রি ইলেকট্রনস এর মুভমেন্ট, চার্জের মুভমেন্টকে শো করলেও আমরা কারেন্ট পাই না? এইটা হচ্ছে তার Yes, sir. অ্যাকচুয়াল কজ। আমরা কোনো এফেক্টিভ ফ্লো অফ চার্জ পাই না। তাহলে একটা জিনিস অবজার্ভ করলে, এই নেট ওয়ার্কটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ফর দ্য কনস্ট্রাকশন অফ কারেন্ট থ্রু এ মেটালিক কন্ডাক্টর অর থ্রু এনি কাইন্ড অফ কন্ডাক্টর। Yes. এই নিয়ে কারোর কোনো কিছু কোয়েশ্চেন আছে কিনা বলো? এটা বোঝা গেছে যেটা আমি বললাম, আজকে যেটুকু ডিসকাস করলাম? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. ফিজিক্সকে এভাবে কিন্তু বুঝতে হবে, শুধু ডেফিনেশন মুখস্থ করলে হবে না বাবা। কোথায় ডিফারেন্স রয়েছে বিটুইন ফ্লো অফ চার্জ অ্যান্ড নেট ফ্লো অফ চার্জ, দ্যাট শুড বি ক্লিয়ার টু ইউ। না হলে পরে তুমি কিন্তু কোনোদিনও ডিফাইন করতে পারবে না, উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ব্যাটারি, why can't we derive current through any conductor? This is the reason. We have to channelize those free electrons to move in a particular direction according to our needs. That is why we need the external source. ঠিক আছে? Yes, sir. Gulshan, is it clear to you? কারোর কোনো কিছু কোয়ারি আছে এই পার্টে? আর সবাই এটা বুঝতে পেরেছে আজ যেটুকু পোর্শন আমরা ডিসকাস করলাম? Yes, sir. বোঝা গেছে। Yes, sir. হবে এরকম ডিসকাশন আরো হবে, কারণ আমাদের কিন্তু প্রি রিকুইজিট নলেজ কিন্তু লাগবে অনেক কাজে। ফিজিক্সকে কিন্তু এবারে একটু অন্যরকম ভাবে পড়তে হবে বাবা। নর্মাল পড়লাম, ডেফিনেশন মেমোরাইজ করলাম, পরীক্ষায় লিখে দিলাম, এই প্রসেস থেকে কিন্তু আমাদেরকে কিন্তু একটু শিফট করতে হবে। ক্লিয়ারলি কনসেপ্ট গুলোকে ডেভেলপ করো, দ্যাট উইল হেল্প ইউ এ লট। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখো এরপরে তোমাদের আরেকজন স্যার বা ম্যাডাম কেউ আসবেন ক্লাস নিতে, ঠিক আছে, যিনি ক্লাসটা বাকিটা কন্ডাক্ট করবেন। Okay, sir. ঠিক আছে, সবাই ভালো থেকো। ওকে স্যার, থ্যাংক ইউ Thank স্যার। you, sir. আপনিও Yes, ভালো sir. থাকবেন।